চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির। আর অন্যদিকে পূর্ব ভারতের এটাই কিন্তু সবথেকে বৃহত্তম শিব মন্দির। আমরা অনেকেই ভোলে বাবার ভীষণ রকমের ভক্ত, আর যারা এই ভোলে বাবার ভক্ত তারা এই মন্দিরে আসেনি এটা যেন হতেই পারে না। আর আমি কিন্তু প্রত্যেকবার আসার চেষ্টা করি, খুব কারণবশত হয়তো দু একবার আসা হয়নি। আর আমার আসার শুরুটা বাবা মার সঙ্গেই, খুব ছোটোবেলা থেকে মা বাবার সঙ্গে আমি এই মন্দিরে আসা শুরু করেছি। প্রতিবার মহাশিবরাত্রির আগে এখানে মেলা বসে, বেশ 15-20 দিন ধরে এখানে মেলা চলে। আর কি পাওয়া যায় না মেলায়, প্রতিটা জিনিস এখানে বিক্রি হয়, লোহা থেকে শুরু করে কাঠের জিনিস, তারপরে পুজোর যত সামগ্রী আছে তা কিনতে পাওয়া যায়। আমরা কি করি, প্রত্যেকবার বাড়ি থেকে উপোস করে এসে পুজোর একটা ডালা কিনে প্রথমেই মন্দিরে পুজো দিয়ে নিই। প্রথমে রাম সীতার মন্দিরে পুজো দিই, তারপরে শিবলিঙ্গ, আর তারপরে রাজরাজেশ্বর মন্দির, যে মন্দিরের কথাটা তোমাদেরকে বলছিলাম, যেটা হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। তো আমরা পুজোর ডালা কেনার পর পুজো তো দেবই, সেই সঙ্গে একটা আশ্চর্য কথা শুনবে তোমরা। এই মন্দিরে কিন্তু কথিত আছে যে মানত করা হয় সেই মানত পূর্ণ হয়। আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি, কারণ প্রত্যেকবার আমি যে মানতটা করেছি আমি কিন্তু বেশ ফলও পেয়েছি। তো ওই জন্য হ্যাঁ, তুমি তোমার মন থেকে মন ভরে প্রাণ দিয়ে যদি বাবাকে ডাকো, অবশ্যই বাবা ডাক শোনে। তবে এই এত কাছে বাবার দর্শনে যদি না যাই, মনটা যেন ভালো লাগে না। কারণ আমাদের বাড়ি থেকে কিন্তু যেতে মাত্র 20 মিনিট সময় লাগে, অটোতে করে 20 মিনিট। একটা অটো চেঞ্জ করে প্রথমে গাজনা থেকে, আমাদের বাড়ি গাজনা থেকে তারকনগর একটা অটো যায়, অটো ওখান থেকে নেমে আর একটা অটো ওঠে শিবনিবাস। তো মাত্র 20 মিনিটের রাস্তা, এত কাছের রাস্তা কি করে মিস করি বলো? ওই জন্য প্রত্যেক বছর যাই। আর তারপরে কাছের রাস্তার থেকে বড় কথা, আমাদের যেতে যেতে একটা অভ্যাস হয়ে গেছে, না গেলে যেন মনটা বেশ ভার হয়ে ওঠে। তো যত অসুবিধায় থাকুক চেষ্টা তো করি। আগে যখন বাবা ছিল, বাবা মা আমি ভাই যেতাম। তো এইবারে গেছিলাম আমি, ভাই, মা আর আমার কিন্ডার জয় পাপা। প্রথমেই আমাদের মাথায় তিলক দিয়ে দিল, তারপরে আমরা সোজা চলে গেলাম ডালা কিনতে। এখানে কিন্তু পুজোর বেশ নানান রকমের ডালা কিনতে পাওয়া যায়, এখান থেকে ডালা কিনে নিয়ে আমরা পুজো দিয়ে দেব। তারপরে আমাদের যে কাজটা থাকে, আমরা বাড়ি থেকেই কিন্তু ঢিল সুতো এইগুলো নিয়ে আসি প্রত্যেকবার ধুয়ে, কারণ ওই যে মন্দিরের যে জানলাটা আছে এটাই হলো রাম সীতার মন্দির। এখানে আমরা প্রথমে পুজো দেব, তারপরে এখানে ওই ঢিল সুতো দিয়ে একটা মানত করে যাব। আমরা প্রত্যেকবার যে যার মতন করে মানত করে যাই। আমরা কিন্তু বলি না কোনটা মানত করি, কিন্তু এটা ঠিক এখনো পর্যন্ত আমি যতগুলো মানত করেছি, আমি আমার আশা মানে মন প্রাণ দিয়ে ডাকার পরে সেই আশাটা তো পূরণ হয়েছেও, বাবা আমার ডাক শুনেছে। আর এটা কথিত আছে সবাই মোটামুটি বাবাকে গিয়ে ডাকে, আর আমরা সবাই জানি বাবা অল্পতেই সন্তুষ্ট, আর বাবাকে মন প্রাণ দিয়ে ডাকলে বাবা সবার কথা শোনেন, সবার কথা রাখেন। তো মন্দিরের ভেতরে আমরা এখনই প্রবেশ করব। আর মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিষিদ্ধ ছিল, তো সেই জন্য আমি না বেশি একটা ভিডিও করতে পারিনি। আর এখানে কঠোরভাবেই মোবাইল ফোন ক্যামেরা এসব নিষিদ্ধ আছে। তো বাইরে যে যেটুকু ফটো তুলতে পারে, ভেতরে এটা নিয়ে যাওয়া যায় না, বিশেষ করে এই মন্দিরের ভেতরে নিয়ে যাওয়াই যায় না। তো এরপরে আমি, মা, ভাই যে যার মতন পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পরে তারপরে আমরা চলে যাব সেই মানতটা করতে।
রামসীতার মন্দিরে যেহেতু কঠোরভাবে মোবাইল নিষিদ্ধ ছিল, ওই জন্য সেখানে আমি ভিডিও করতে পারিনি। কিন্তু তারপরে যে শিবলিঙ্গ মন্দিরে গেলাম, সেখানে আমাদের যেহেতু ফোন ব্যবহার করতে দিচ্ছিল, তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এরপর আমি সোজা চলে গেলাম সেই যে মন্দিরটার জন্য সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসে, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির। দেখো, বাড়ির কাছে এত বড় শিব মন্দির, আর তারপরে আমি ভোলে বাবার ভক্ত, তো যেতে তো হতোই। প্রত্যেকবার যাই, আর এই যে যাওয়ার নেশাটা, এটা কিন্তু আমাকে আমার মা বাবাই ধরিয়েছে। প্রত্যেকবার ছোটোবেলা থেকে তারাই আমাকে এখানে নিয়ে যেত। এখানে গিয়ে পুজো দিলে একটা আলাদাই শান্তি। এই যে বাবার দর্শন পেলাম। যারা কখনো এই মন্দিরে আসতে পারোনি কিংবা এইবার আসতে পারছো না, তারা ঘরে বসেই এই ভিডিওর মাধ্যমে বাবার দর্শন করে নাও। আর তোমাদেরও যা মনস্কামনা আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও, যাতে বাবা তোমাদের মনস্কামনাগুলোও পূরণ করে। তো দেখো, অনেক ভিড় ছিল এটায়। আর আমরা যেহেতু শিবরাত্রির দিন যেতে পারছি না, কারণ ওই দিন আবার আমার বাড়িতে পুজো আছে। তো আমি বাড়িতে যেহেতু আমাদের শিব মন্দির একটা আছে, সেখানে আমি বাবার পুজো করব বলে আমি এই দিন আর আসতে পারবো না। তো এই জন্য আমি দুদিন আগে এসেই এই মন্দিরের দর্শন আর পুজো দিয়ে গেলাম। তারপরে আমরা চলে গেলাম একটু মেলায় ঘুরতে, কারণ এখানে কিছু কেনাকাটা করব। মা বলল ওর জন্য, ছোটোটার জন্য, আমার কিন্টু পাপার জন্য কিছু কিনে নেবে, আর সেই সঙ্গে ভাইও বললো আমি কিছু কিনবো। তো বেশি ওয়েট করব না, কারণ আমরা যেহেতু বাড়ি থেকে উপোস করে এসেছিলাম, আর এই মেলায় আমি কিছু খাবো না, বাড়ি গিয়েই একেবারে খাবো। তো এখান থেকে মা কিছু খেলনা কিনে নিল ওর জন্য। তো একটা চশমা আর একটা ফোন কিনেছে, কারণ পাপা সবসময় মায়ের চশমাটা ধরে টান দেয় আর মায়ের ফোন ইউজ করতে চায়। ওই জন্য মা বলল ওর জন্য একটা ছোট শাকালাকা ফোন, যেগুলো আমরা ছোটোবেলায় ব্যবহার করতাম, ওই ফোনগুলো, আর সেই সঙ্গে ভাই বললো একটা চশমা নিয়ে নিই। তো এই কেনাকাটার পরে তারপরে আমরা যাব আর একটু মেলায় ঘুরে নিয়ে সোজা বাড়ি চলে যাব। মেলায় কেনাকাটার পরে আমরা কিছু খাবারও কিনে নিলাম। বাড়ি গিয়ে মা রান্না করেই এসেছিল, যেহেতু আমরা উপোস করে এসেছি, যাতে বাড়ি গিয়ে খাবারটা খেতে পারি। তো তাও কিছু বাইরের খাবার কিনে নিলাম। আর যেহেতু খুব রোদ ছিল আর কিন্টু পাপা কষ্ট পাচ্ছিল বলে, তাই আমরা তাড়াতাড়ি করে সব কিছু কেনাকাটা করে রেডি হয়ে গেলাম বাড়ির জন্য। আর সব থেকে বড় কথা, এই মেলার বিশেষত কিন্তু খই। তো আমরা কিন্তু সেই খইটাও নিতে ভুলিনি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেল অর্পিতা ডায়েরিটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তারা ভোলে বাবার নাম করে একটা লাইক করে দিও। সেই সঙ্গে তোমাদের মনস্কামনা জানিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলো না। ভোলে বাবা সবার মনস্কামনা পূর্ণ করবেন। হর হর মহাদেব। ওং নমঃ শিবায়। সবার মঙ্গল কামনা আর সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।